আজ তোমাদের সাথে একটা ভ্যানিলা কেকের ডেকোরেশন আর কি শেয়ার করব। তো এই দেখো ভ্যানিলা কেকটাকে আমি প্রথমে মোল্ড আউট করে নিলাম। এটা কিন্তু 1 পাউন্ডের একটা ভ্যানিলা কেক। তো যাই হোক, এটাকে মোল্ড আউট করে নেওয়ার পর এবার এটাকে 2টা স্লাইসে কেটে নেব। জাস্ট ওয়েট। তো এই তো দেখো, এবার এটাকে 2টা স্লাইসে সুন্দর করে কেটে নিলাম। দেখো ভেতরটা কতটা সফট এবং তুলতুলে, যেন দেখে মনে হচ্ছে যে আসলে ভেঙে যাবে কেকটা, এতটাই নরম। ছবিতেও কিন্তু অতটাই নরম এসেছে, দেখাই যাচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে। তো যাই হোক, এবার আমি এটাকে প্রথমে সুগার সিরাপ ব্রাশ করে নিয়ে এবার ক্রিম দিয়ে ক্রিমের লেয়ারটা লাগিয়ে দিলাম। তারপর উপরের পাটটা লাগিয়ে আবার সুগার সিরাপ দিয়ে এটাকে ক্রাম কোট করে নিচ্ছি, যাতে কেকের গুঁড়ি গুঁড়ি ভাবটা উঠে না আসে। তো এবার এটাকে আধা ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেওয়ার পর এটাকে বাইরে বের করে নিয়ে ফাইনালি এটাকে কোট করে নিচ্ছিলাম। তো দেখো এটাকে ফাইনালি একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আগে এটাকে কোট করে নিতে হবে, যেন কোথাও না থাকে। তো এই দেখো, এই ডিজাইনটা একটু ছাড়া পড়ে গেছে, আমি কাজটা যেটা করছিলাম সেটা ভিডিওটা ছাড়া পড়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা দেখতে পেলে তোমরা। তারপর সেটা আমি ঠিক করে নিয়ে আবার কাজটা আর কি শুরু করে দেই। তো এই দেখো, এই পার্টটাতে আবার দেখো জাস্ট কীভাবে আর কি অ্যাক্সিডেন্টটা হয়ে গেল আমার সাথে। তো যাই হোক, এখন দেখো এখানে আমি আবার ওই পার্টটাকে কাটিয়ে উঠে এবার এটাকে ডেকোরেশন করে নিচ্ছিলাম। তো এই যে আমি এইভাবে একটা ছোট রোজ নজেল দিয়ে আমি এটা সাইডটা বর্ডারটা আর কি এভাবে করে দিচ্ছিলাম, একটু হালকা ঢেউ ঢেউ করে দিচ্ছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। আর ক্রিমে আমি পার্পেল কালারটা মিশিয়ে নিয়েছিলাম একটু হালকা করে। তো যাই হোক, তারপর একটা রোজ নজেল 124 নম্বর রোজ নজেল দিয়ে আমি এটা ছোটো 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 না, মাঝারি জায়গায় একটু চেরি এঁকে দিচ্ছিলাম। দেখতে পেলে কালার কম্বিনেশনটা এত সুন্দর এসেছে, কি বলবো। তারপরে যে দেখো কেকের ফাইনাল লুকটা, তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও যে দেখতে কেমন হয়েছে কেকটা। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর কেকের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।